হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি শম্পা এসকে ফ্যামিলি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা যাচ্ছি গুয়াহাটির সৎসঙ্গ মন্দিরে। মন্দিরটি কোথায়, কিভাবে যাবেন, কখন মন্দিরটি খোলা থাকে, কখন প্রসাদ পাবেন, কোথায় থাকবেন, এই সব তথ্য আপনাদেরকে এই ভিডিওতে জানাবো। মন্দিরটি আছে গুয়াহাটির ভাঙাগড়ে। ভাঙাগড় যাওয়ার জন্য পল্টন বাজার বাস স্ট্যান্ড থেকে 10 টাকা ভাড়ায় বাস পেয়ে যাবেন। আর যদি অটোতে যেতে চান তাহলে অটো ভাড়ায় পাবে 150 থেকে 200 টাকা। ভাঙাগড় থেকে মন্দিরে পৌঁছতে 3 থেকে 4 মিনিট সময় লাগবে। এই যে মন্দিরের প্রবেশ দ্বার। এটি হলো মূল মন্দির। এখানে ঠাকুরজির বিগ্রহ রাখা আছে আর এই মন্দিরের ভিতরেই প্রার্থনা করা হয়। আর এই মন্দিরের দুই সাইডে আছে বড়মা আর বড়দার বিগ্রহ মন্দির। আমাদের আসতে একটু দেরি হয়ে গিয়েছিল, তাই মন্দির বন্ধ হয়ে গিয়েছিল। আপনারা যদি আসেন তাহলে 10টা থেকে 11টার মধ্যে আসার চেষ্টা করবেন। মন্দির খোলা থাকে সকাল 5টা থেকে 11:30 আর বিকেল 4টা থেকে 8টা পর্যন্ত। এইটি হলো আচার্য দাদার কুটির। আর মন্দিরের ঠিক পাশে আছে অমরধাম, যেখানে দেওঘর থেকে দাদারা আসলে থাকে। আপনারাও যদি থাকতে চান এখানে গেস্ট হাউসেরও ব্যবস্থা আছে। গেস্ট হাউস অফলাইন বুকিং নেওয়া হয়। বুকিং এর জন্য আপনাদের যাবতীয় ডকুমেন্ট নিয়ে আসতে হবে। মন্দিরের পরিবেশটি এত মনোরম, চারিদিকে নানা রঙের ফুল গাছ লাগানো আছে, দেখে মন ভালো হয়ে যায়। এখানটায় প্রসাদের ব্যবস্থা করা আছে। সকাল 12টা থেকে 1টা পর্যন্ত এখানে প্রসাদ দেওয়া হয়। এখানে রয়েছে শ্রী ঠাকুর ভোগের ভান্ডারা রয়েছে। আপনাদের ভোগের প্রসাদের জন্য একদিন আগেই কুপন নিয়ে যেতে হবে এখান থেকে। মন্দিরে এসে ভালোই লাগলো। আপনারা যদি গুয়াহাটিতে আসেন তো নিশ্চয়ই এখানে ভিজিট করে যাবেন। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।